ডিম ভুনা তো অনেকভাবে খেয়েছেন। কখনো কি পোড়া মশলায় ডিম ভুনা খেয়ে দেখেছেন? যদি পোড়া মশলায় ডিম ভুনা না খেয়ে থাকেন, তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোড়া মশলায় ডিম ভুনা রেসিপি। পোড়া মশলায় ডিম ভুনা রেসিপির জন্য আমি এখানে 10 পিস ডিম নিয়েছি। এগুলাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। এখানে 2টা পেঁয়াজ, 1 টুকরো আদা, 1টা রসুন, 2টা টমেটো নিয়েছি। এগুলাকে চপস্টিকে দিয়ে নিচ্ছি যাতে পোড়াতে সুবিধা হয়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এভাবে ডিম ভুনা করলে স্বাদটা কিন্তু একেবারে ভিন্ন হবে। আপনারা বাসাতে ট্রাই করলেই বুঝতে পারবেন। এগুলাতে আমি একটু সরিষার তেল লাগিয়ে নেব, তাহলে এগুলা পোড়াতে আমার একটু সুবিধা হবে। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। গ্যাসের চুলাতে আমি ঠিক এভাবে এই মশলাগুলা এবং টমেটো 2টাকে পুড়িয়ে নেব। সবগুলো উপকরণকে আমি এভাবে পুড়িয়ে নিলাম। এবার এগুলাকে পেস্ট করে নেব। পোড়া এই মশলাগুলো থেকে খুব দারুণ একটা গন্ধ বের হচ্ছে। পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি সিদ্ধ করে নেওয়া ডিমগুলোর খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নেব, হাফ চা চামচ হলুদ গুঁড়া। খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। চুলাতে কড়াই গরম করে নিয়েছি। গরম কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি ডিমগুলাকে ভেজে উঠিয়ে নেব। ডিমগুলাকে অতিরিক্ত ভাজবো না, একটু হালকাভাবে ভেজে নিতে হবে। যদি বেশি ভাজা যায় তাহলে ডিমের উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে, আর তখন কিন্তু ডিমের টেস্টটা কমে যাবে, খেতে ভালো লাগবে না। ডিমগুলাকে হালকা করে ভেজে নিলাম, এখন উঠিয়ে রাখবো। এই পর্যায়ে আমি আরও 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম কড়াইয়ে। 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2টা এলাচ আর 2 থেকে 3 টুকরা দারচিনি দিয়ে দেব। এরপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা এবার দিয়ে নেব। হালকাভাবে একটু নাড়া দিয়ে নেব। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া। তেলের পরিমাণটা কম মনে হচ্ছে, তাই আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা যখন প্রায় কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি কিছু মটরশুঁটি দিয়ে নেব। মটরশুঁটিগুলো দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এই পর্যায়ে মটরশুঁটিগুলো দিয়ে দেব। এভাবে যদি ডিম রান্না করা হয় অবশ্যই কিন্তু মটরশুঁটিটা দিতে হবে। মটরশুঁটিটা দিলে এই ডিম ভুনার পারফেক্ট টেস্টটা পেয়ে যাবেন। মশলাগুলোকে আমি আরও 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাগুলা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলা মশলার মধ্যে দিয়ে নিলাম। এখন ডিমগুলাকেও মশলার সাথে আমি খুব ভালোভাবে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর অল্প একটু পানি দিয়ে নেব। মশলার সাথে ডিমগুলাকেও কষিয়ে নিলাম।
এখন 1 বাটি পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানিটা যখন একেবারে কমে আসবে আর ডিমগুলা একদম ভুনা হয়ে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি চুলাটি অফ করে দেব। একেবারে পারফেক্ট ডিম ভুনা রেডি হয়ে গেছে। এখন চুলা অফ করে দেব। আমি কিন্তু এই ডিম ভুনাটাতে খুব বেশি ঝোল রাখিনি। এভাবে ডিম ভুনা করলে ঝোলের পরিমাণটা একটু কম রাখতে হবে, তাহলে খেতে বেশি টেস্টি লাগবে। সার্ভিং বলে এবার উঠিয়ে নেব। কতটা লোভনীয় হয়েছে এই ডিম ভুনা রেসিপিটা আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। আপনারা হয়তো অনেকেই কম বেশি পোড়া মশলায় মাংস রান্না খেয়েছেন, কখনো হয়তো ডিম ভুনা খেয়ে দেখেননি। আমার এই রেসিপি ফলো করে বাসাতে ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ এবং ফ্লেভার দুইটাই কিন্তু একেবারে ভিন্ন আমরা নর্মালি যেভাবে ডিম ভুনা করি তার থেকে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।